সম্মানিত উপস্থিতি, নজরুল থেকে হাদি এই 56,000 বর্গ মাইলের যে আজাদী লড়াই তারা শুরু করেছিলেন, আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা সেই লড়াই শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদি আজন্ম আমৃত্যু যে স্বপ্ন দেখতেন, এটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, আধিপত্যবাদ বিরোধী আজাদী, এই সমাজ, এই দেশের মানুষ, কুলি মজুর, ধনী গরিব সবাই মিলে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন, যে রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না, যে রাষ্ট্রে কোনো গুম খুন হত্যা থাকবে না, যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না। প্রিয় বিপ্লবী ভাইরা আমার, ওসমান হাদি মূল যে লড়াইটা শুরু করেছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি মনে করেছিলেন, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। আপনারা দেখবেন 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে খুব একটা পরিবর্তন আসছে বলে আপনারা দেখবেন না। এখানে অনেক মিডিয়ার ভাইরা আছেন, এটা আপনারা ভালো বুঝবেন। 5ই আগস্টের আগে যে সাংস্কৃতিক লড়াই যাদের শুরু করার কথা ছিল, 5ই আগস্টের পরে তাদের সেই লড়াই শুরু করার মতো যোগ্য কোনো নেতৃত্ব গড়ে ওঠে নাই। দীর্ঘ 17 বছর গুম খুন হত্যা নির্যাতনের কারণে বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ভালোবাসেন এমন শত শত মানুষকে হয়তো হত্যা করা হয়েছে, অথবা চাকরিচ্যুত করা হয়েছে, অথবা মানসিকভাবে তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, পরবর্তীতে তারা কোনোভাবে আন্দোলনে সক্রিয় হতে না পারেন। বিপ্লবের পরও ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন পালিয়ে গিয়েছেন, এই কালচারাল ফ্যাসিস্টদের উপরে ভর করে আধিপত্যবাদীরা আবার এস্টাবলিশড হওয়ার চেষ্টা করেছেন। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে সেই কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ওসমান হাদি বলেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে দেশে বেঁচে থাকা যায়, কিন্তু শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন করে দেশে বেঁচে থাকা যায় না। তিনি রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সাংস্কৃতিক আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা আমার, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এখানে ওসমান হাদির সহযোদ্ধা হিসাবে এসেছি। আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি আপনারা মুক্তি দিতে চান, এদেশের মানুষের যদি আপনারা আজাদী এনে দিতে চান, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সবার আগে আপনাদের যোগ্য হতে হবে। আপনার শত্রুকে যদি আপনি পরিমাপ করতে না পারেন, কার সাথে আপনি যুদ্ধ করছেন, এটাই যদি আপনি না বুঝেন, কখনোই এই যুদ্ধে জেতা সম্ভব না। ওসমান হাদি নিঃসংঘর্ষের পর মতো বাংলাদেশের আনাচে কানাচে আজাদী লড়াই শুরু করেছিলেন, কিন্তু ঘাতকের বুলেটে তার প্রাণ কেড়ে নিয়েছে, আমরা তাকে রক্ষা করতে পারি নাই। আমরা শুধু এক হাদিকে হারাই নাই, আমরা হারিয়েছি বাংলাদেশের 54 বছরের এমন এক কণ্ঠস্বরকে, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার কণ্ঠের কারণে দেশের ফ্যাসিস্টরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, আধিপত্যবাদীরা ভয় পেয়ে গিয়েছিলেন। এর জন্য একটা নিরহংকার দেশপ্রেমিক ওসমান হাদিকে তারা হত্যার পথ বেছে নিয়েছেন। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওসমান হাদি যে আন্দোলন শুরু করেছিলেন, আপনারা সেই আন্দোলন শেষ করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ক্ষণচন্মা মহান বিপ্লবী ওসমান হাদি জিন্দাবাদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদি তিনি না থাকতেন, তিনি থাকতেন, তাহলে কি হতো? হয়তো বা না, কিন্তু আমরা অনুপ্রেরণা পেতাম। সম্মানিত উপস্থিতি, এই কণ্ঠগুলো যখন চলে যায়, কবরের কাছে চলে যায়, কবরে চলে যায়, তখন মনে করতে হবে তার আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমরা ভারতের কাছে এখনো জিম্মি, এখনো আমরা পুরো মতামত প্রকাশ করতে পারি না। এরকম একটা বাংলাদেশ ছিল, আমরা আশাবাদী
আমরা এই বাংলাদেশ আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি কিছু ন্যারেটিভ ভেঙে দিয়েছেন, যেই কথাগুলোর মাধ্যমে গত 17 বছর জঙ্গি ট্যাগ দেয়া হতো, যে কথাগুলোর মাধ্যমে বলা হতো তারা বাংলাদেশের পক্ষের লোক না। ওই যে একটু আগে গান গাইলো শিল্পীরা, আল্লাহু আকবার, এই যে ন্যারেটিভটা ভেঙে দিয়েছেন, এটা এখন প্রতিটা ক্যাম্পাসের স্টুডেন্টরা তাদের কালচার হিসেবে সেটা একটা অস্ত্র হিসেবে ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, হয়তো এটা তার পরিকল্পনা ছিল, আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাতের অধিবাসী করবেন, আমরা সেটাই আশাবাদী। এমনই আবৃত্তি হবে যে আবৃত্তির করার কারণে লেখক যে জন্য লিখেছেন সেই জন্য তার কবরের পাশে ঠাঁই পাওয়া যায়। হাদি ভাই সেটাই প্রমাণ করেছেন। এতদিন এই কবিতার মর্মার্থ বুঝতে পারিনি, মর্মার্থ বুঝিয়ে দিয়েছেন হাদি ভাই, এবং তার কবরও হয়েছে কবি নজরুলের পাশে। আমরা সাইমন থেকে এবং সকল কালচারাল গ্রুপ থেকে এই প্রিয় ব্যক্তির কখনো কোনো এই প্রিয় ব্যক্তি হারিয়ে যাবে না সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। হুজুর বলেছিলেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। এখনো যখন সীমান্তে কোনো দুর্ঘটনা ঘটে, যখন যুদ্ধ অবস্থা জারি হয়, আপনারা জানেন কিনা জানি না, যখন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি হয়, আপনারা খুঁজে দেখবেন ওই সময়ে ভারতের 80% সৈনিক ছুটির আবেদন করে। এরা যুদ্ধকে ভয় পায়, এই জন্যই এরা এই ষড়যন্ত্রগুলো করে। আর আমাদের বাংলাদেশ সৈনিকরা কি করে? ছুটি পেয়ে গিয়েছে, বাসায় চলে গিয়েছে, যদি খবর পেয়েছে রৌমারিতে বা কোথাও কোনো গন্ডগোল লেগেছে সীমান্তে যুদ্ধাবস্থা, তখন ছুটি ক্যান্সেল করে সে হাজিরা দেয় ক্যান্টনমেন্টে। তবে আমরা কেন ভয় পাবো এদেরকে? এই ভয় থেকে বের করার জন্য ওসমান হাদি সংগ্রাম ছিল। তিনি স্পষ্টভাবে কথা বলতেন এই কারণেই, যাতে করে আমাদের এই প্রজন্ম থেকে এই শত্রু রাষ্ট্রের ভয় আমরা তাড়াতে পারি। অতএব অত ডিপ্লোম্যাটিক কথা আমরা বলবো না, এখন থেকে শত্রুকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমি ওসমান হাদির লেখা একটি কবিতা পাঠ করব। সাহিত্য সংস্কৃতি কেন্দ্র আয়োজিত আজকে সভা সভাপতি ও আমার অত্যন্ত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবির ভূঁইয়া হাদি সংগ্রাম নামে স্বরচিত কবিতা পাঠ করছি। জাগজাতি তীব্র গর্জনে আরেকবার, হাদির সংগ্রাম রাজপথে পুনবার। আমরা উত্তরসূরি আবু সাইদ উসমান হাদির, মুক্ত করব মাতৃভূমি ভারতীয় অধিভুক্তবাদী। ইনসাফ কায়েম হবে সমাজের সর্বস্তরে, ন্যায় নীতি আদর্শ থাকবে মনের অন্তরে। সুখ শান্তি নিদর্শন হবে এদেশ, বিশ্বে মাথা উঁচু করবে বাংলাদেশ। উসমান হাদির নীতিকে আমরা অনুসরণ, ভয়ভীতি করবে না বাংলার জনসাধারণ। দাবি আদায় আমরা সোচ্চার সকলে, একদিন শান্তি আসবে সকল মহলে। তোমার সঠিক মিশন হবে বাস্তবায়ন, বুকের তাজা রক্ত দিয়ে শান্তি আনয়ন। সমাগত হাদি চত্বরে দাবি আদায়ে, আমরা আছি জেগে তোমায় বিদায়ে। তুমুল আন্দোলন কর্মসূচি রাজপথে, ছাত্র জনতা আছে আমাদের সাথে। তোমার হত্যার বিচার অবশ্যই হবে, প্রভু 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 জান্নাতে শহীদের মর্যাদায় তোমাকে দিবে।